জয় হিন্দ, জয় ভারত। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে কোনো নির্বাচিত সরকারের অনেকগুলো মহৎ উদ্দেশ্যের মধ্যেই একটি অন্যতম লক্ষ্য হলো সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করা। এর জন্য সরকার নানা জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেন, যাতে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমে এবং সমাজ এগিয়ে যায়। এই উদ্দেশ্য সফল করতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে 25 থেকে 60 বছর বয়সী মায়েরা মাসিক 1500 বা 1700 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। এই টাকা দিয়ে তাঁরা নিজেদের প্রয়োজনীয় ওষুধ কিনছেন, সন্তানের ছোট ছোট আবদার পূরণ করছেন। বিপদে আপদে এই টাকা তাদের সহায় হচ্ছে। নিঃসন্দেহে মানবিকতার দিক থেকে বিচার করলে লক্ষ্মীর ভাণ্ডার একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। তাহলে সমস্যাটা ঠিক কোথায়? সরকারের নীতি অনুযায়ী এই সুবিধা অর্থনৈতিক অবস্থা বিচার না করে প্রায় সবাই পাচ্ছেন, কিন্তু সামাজিক সুরক্ষা প্রকল্প হওয়া উচিত ছিল মূলত তাদের জন্য যারা প্রকৃতই পিছিয়ে আছেন। যে কোনো অনুদান বা ভাতা সাধারণত মানুষকে দারিদ্র চক্র থেকে বের করে আনার হাতিয়ার হওয়া উচিত, কিন্তু এখানে কোনো সময়সীমা নেই। আমি মনে করি এই প্রকল্পটি একটি নির্দিষ্ট সময়সীমার জন্য হওয়া উচিত, যেমন 5 বা 7 বছর হলে অসুবিধা নেই। এই সময়ের মধ্যে সরকারকে দুটি কাজ করতে হবে। 1, উপভোক্তাকে শুধু টাকা না দিয়ে তাকে স্বাবলম্বী করার প্রশিক্ষণ দিতে হবে। 2, ঠোঙা তৈরি, জাল বোনা, বুটিকের কাজ, জ্যামজেলি তৈরি কিংবা হাঁস মুরগি ও গবাদি পশু পালনের মতো কাজে প্রশিক্ষণ দিয়ে তাদের ব্যক্তিগত বা সমবায় ভিত্তিতে স্বাবলম্বী করে তোলা প্রয়োজন। মূল কথা, যখন একজন উপভোক্তা জানবেন যে এই অনুদান 5 বা 7 বছর পর বন্ধ হয়ে যাবে, তখনই তার মধ্যে স্বাবলম্বী হওয়ার জেদ তৈরি হবে। বর্তমানে ধনী দরিদ্র বিচার না করে এবং স্বাবলম্বী করার কোনো রোডম্যাপ ছাড়া এই বিপুল পরিমাণ টাকা খরচ করার ফলে কিছু নেতিবাচক দিক দেখা দিচ্ছে, যেমন মানুষের মধ্যে শ্রম বিমুখতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে। আবার রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ খাত যেমন পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য এবং পরিবহন ক্ষেত্রে বরাদ্দে ঘাটতি দেখা দিচ্ছে। পরিশেষে বলবো, লক্ষ্মীর ভাণ্ডার জাতীয় প্রকল্প নিশ্চয়ই থাকুক, কিন্তু তা হোক টাইম বাউন্ড বা নির্দিষ্ট সময় ভিত্তিক। সঙ্গে থাকুক স্বচ্ছ আর্থিক মাপকাঠি এবং স্বাবলম্বী হওয়ার সঠিক প্রশিক্ষণ। ডিয়ার ভিউয়ার, আপনারা কি মনে করেন সরকার বর্তমানে যেভাবে প্রকল্পটি চালাচ্ছেন তা কি দীর্ঘমেয়াদে রাজ্যের জন্য ভালো, নাকি আমার প্রস্তাবিত সংস্কারগুলো জরুরি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের বিশ্লেষণধর্মী আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।